হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ মিতু। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি অনেক দিন পর একটা ব্লগ আপলোড করতেছি, আর শুক্রবার মানেই আমার কাছে অনেক সুন্দর একটা দিন। এখানে সকাল থেকে একটু পরপর বৃষ্টি আর রোদ উঠতেছে। শুক্রবার দিন বাহিরে বেশ ভিড় থাকে, বিশেষ করে সাভারে এত মানুষের ভিড় থাকে, সেজন্য আমি একটু খেয়ে দিয়ে দুপুরবেলা বের হচ্ছি। আজকে মোটামুটি অনেক কেনাকাটা আছে আমার আম্মুর সাথে। আমাদের বাসার মাইক্রো ওভেনটা নষ্ট হয়ে গেছে, তো ওটা সারাতে নিয়ে আসছি। এখানে 7 থেকে 8,000 টাকা চাচ্ছিল, সে কারণে আম্মু ভাবছে যে আমরা নতুনই একটা কিনে নেই। বেশ অনেক বছর মাইক্রো ওভেনটা আমরা ব্যবহার করছি, সেজন্যই আম্মু এবার ভাবছে একটা ইলেকট্রিক ওভেন নিবে। আমরা একটা ওভেনের শোরুমে চলে আসছি। সাভারে শোরুমের কোনো শেষ নেই ইলেকট্রিক জিনিসপত্রের। এখান থেকে আমরা আগেও অনেক জিনিসপত্র নিছি, বেশ ভালো সার্ভিস দিছে, সেই কারণে এখানে আবার চলে আসছি। এখানকার ভাইয়াটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল সবকিছু, আর এই শোরুমের সবার বিহেভিয়ার অনেক ভালো, সে কারণেই আমার আম্মুর এখান থেকে বেশি কেনাকাটা করা হয়। অনেকগুলো দেখলাম, তো এবার কালার পছন্দ করার পালা। আমার যেহেতু ব্ল্যাক কালার অনেক প্রিয়, সেই কারণে ব্ল্যাকটাই আমি পছন্দ করছি। আম্মুর কিছু ক্রোকারিজ কেনার আছে, সেই কারণে আমরা ওইদিকে যাচ্ছিলাম। তো ফুটপাতে দেখি অনেক কিছুর দোকান বসছে। লাস্ট 7-8 মাস সাভারের ফুটপাত বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন আবার বসছে। এখানকার জিন্সগুলো আমার বেশ পছন্দ হয়েছে, সে কারণে আমি 3টা জিন্স নিছি। প্রত্যেকটা 320 টাকা করে নিয়েছে। কিছুদিন আগে অনলাইন থেকে আমি জিন্স কিনছি, সেগুলো 7 থেকে 800 টাকা পার পিস ছিল, তো সেই তুলনায় এখান থেকে অর্ধেক দামে কিনেছি। এরপর চলে গেলাম আম্মুর সব থেকে পছন্দের ক্রোকারিজের দোকানে। এখানে যাওয়ার পর প্রথমেই আমার চোখ ইয়েলো ডিনার সেটটায় আটকে গেছে। অবশ্য এখান থেকে আমাদের অন্য কিছু কেনাকাটার প্ল্যান ছিল, কিন্তু এই ডিনার সেটটা যেহেতু আমার এত বেশি পছন্দ হয়েছে, তো আম্মু এটাই নিবে। এই দোকানের প্রত্যেকটা জিনিস এত সুন্দর। এখানে আমরা অনেকবার আসছি এর আগেও। ইয়েলো ডিনার সেটটা আমি জানি না ক্যামেরায় কতটুকু আসছে, তবে এটা বাস্তবে এত বেশি সুন্দর। সাভারের ম্যাক্সিমাম মানুষ চৌরঙ্গীর নিচতলায় যে এই যে ক্রোকারিজের দোকানগুলো, এখান থেকেই কেনাকাটা করে আমি নিশ্চিত। আমাদের বাসার সব কিছু আম্মু আমার পছন্দে কেনাকাটা করে। আমার আম্মু মনে করে যে আমার পছন্দ খুবই সুন্দর, আর আমি বিশ্বাস করি আমার আম্মুর পছন্দ সব থেকে বেশি সুন্দর। আম্মুর ক্রোকারিজ আইটেমস এত বেশি পছন্দ যে সে যেই জায়গায় এগুলা দেখবে সেখান থেকেই কিনবে। ইদানিং আমারও এইসব অনেক বেশি ভালো লাগে। এই দোকানের প্রত্যেকটা আইটেমস এত বেশি সুন্দর যে কারো নজর কাড়বে। আমাদের এই সেটটা সিরামিক এর, আর এখানে 48 পিস ছিল। এখানকার এই পাতা সেটগুলো খুবই সুন্দর। এইগুলোতে যে কোনো ধরনের নাস্তা সার্ভ করা যাবে। বেশ কালারফুল হওয়াতে এত বেশি কিউট লাগতেছিল। এই দোকানে হিউজ কালেকশন ক্রোকারিজের। আমি মোটামুটি সাভারের অনেক ক্রোকারিজের দোকানে যাওয়া হয় আম্মুর সাথে, তো অন্যান্য দোকানের তুলনায় দেখলাম এখানে দামটা বেশ কমই। এরপর আমি চলে এসেছি অন্ধ মার্কেটের 2nd ফ্লোরে। এখান থেকে আমি আমার ড্রেসের লেস, স্টোন, বিভিন্ন ধরনের আমার যা যা লাগে, যেমন পেইন্ট করতে রং, তুলি, এই সব কিছু এখান থেকেই নেই। এখানকার দোকানদাররা মুখে মুখে বলে সব কিছু পাইকারি দামে বিক্রি করি, কিন্তু একদমই না। লাস্ট 1 মাস ধরে সব কিছুর দাম অতিরিক্ত বেশি। বাসায় আসার সময় দেখি রাস্তায় ড্রাগন 100 টাকা করে কেজি বিক্রি করতেছে। বাঙালি আম্মুরা যখন সস্তা পায় সবকিছু বস্তায় ভরে নিয়ে আসে। প্রত্যেকটা শুক্রবার আমার কাছে ঈদের মতোই লাগে। এই দিনে আমি আম্মুর সাথে অনেক অনেক সময় কাটাই, অনেক জায়গায় ঘুরতে যাই, অনেক কেনাকাটা থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনকে উপভোগ করুন। আজকের মতো টাটা।